বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমিষ আহার সম্পর্কে স্বামী বিবেকানন্দের কিছু গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরার চেষ্টা করব। আমিষ আহার অর্থাৎ মাছ, মাংস, ডিম খাওয়া সম্পর্কে স্বামীজির মতামত কি ছিল, তিনি এ সম্পর্কে কি ব্যাখ্যা দিয়েছেন বা যুক্তি দিয়েছেন, এই সব কিছু নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব। এবং এই ভিডিওর শেষে স্বামী বিবেকানন্দের কিছু অজানা তথ্য তুলে ধরার চেষ্টা করব, যেটা আপনাদের খুবই সমৃদ্ধ করবে। তাহলে চলুন শুরু করা যাক। একবার এক শিষ্য স্বামীজিকে প্রশ্ন করলেন, স্বামীজি, খাদ্যাখাদ্যের সহিত ধর্মাচরণের কিছু সম্পর্ক আছে কি? স্বামীজি বললেন, অল্প বিস্তর আছে বই কি। তখন শিষ্য আবার জিজ্ঞাসা করলেন, আচ্ছা স্বামীজি, মাছ মাংস খাওয়া কি উচিত আর আবশ্যক কি? এর উত্তরে স্বামীজি বললেন, অবশ্যই দরকার, মাছ মাংস অবশ্যই খাওয়া দরকার, খুব খাবি, তাতে যা পাপ হবে তা আমার। তোদের দেশের লোকগুলোর দিকে একবার চেয়ে দেখ দেখি, মুখে মলিনতার ছায়া, বুকে সাহস ও উদ্যোগ শূন্যতা, শরীরের তুলনায় পেটটি বড়, হাতে পায়ে বল নেই, ভীরু ও কাপুরুষের মতো। এবারে শিষ্য বললেন, স্বামীজি, মাছ মাংস খাইলে যদি উপকার হইবে, তবে বৌদ্ধ ও বৈষ্ণব ধর্মে অহিংসাকে পরম ধর্ম বলা হয়েছে কেন? এরপর স্বামীজি বললেন, বৌদ্ধ ও বৈষ্ণব ধর্ম আলাদা নয়। বৌদ্ধ ধর্মের পরবর্তী সময় হিন্দু ধর্ম তার কতগুলি নিয়ম নিজেদের ভিতর ঢুকিয়ে আপনার করে নিয়েছে। ওই ধর্মই এখন ভারতবর্ষে বৈষ্ণব ধর্ম বলে বিখ্যাত। অহিংসা পরম ধর্ম, বৌদ্ধ ধর্মের এই মত খুব ভালো। তবে অধিকারী বিচার না করে বলপূর্বক রাজশাসনের দ্বারা ওই মত জনসাধারণের সকলের উপর চালাতে গিয়ে বৌদ্ধ ধর্ম দেশের মাথাটি একেবারে খেয়ে দিয়ে গেছে। ফলে যা হয়েছে, লোকে পিঁপড়েকে চিনি খাওয়াচ্ছে আর টাকার জন্য নিজের ভাইয়ের সর্বনাশ করছে। অমন বকধার্মিক এই জীবনে অনেক দেখেছি। অন্যদিকে দেখ, বৈদিক ও মনুত্ব ধর্মে মৎস্য মাংস খাওয়ার বিধান রয়েছে, আবার অহিংসার কথাও আছে। অধিকার বিশেষে হিংসা এবং অধিকার বিশেষেই অহিংসা ধর্ম পালনের ব্যবস্থা রয়েছে। শ্রুতি বলেছেন, মা হিংসাত সর্বভূতানি। মনুও বলেছেন, নির্বৃত্তিস্তু মহাফলা। তখন শিষ্যটি বললেন, এমনও দেখিয়াছি, মহাশয় ধর্মের দিকে একটু ঝোঁক হইলেই মাছ মাংস ছাড়িয়া দেয়। অনেকের চোখেই ব্যভিচারী, গুরুতর পাপ অপেক্ষাও মাছ মাংস খাওয়াটা বেশি পাপ। এই ভাবনা কোথা থেকে আসিল? এটা শুনে স্বামীজি বললেন, কোথা থেকে এলো তা জেনে তোর দরকার নেই। তবে ওই মত মানুষগুলোর মাথায় ঢুকে যে তোদের সমাজের ও দেশের সর্বনাশ সাধন করেছে, তা তো দেখতেই পাচ্ছিস। দেখ না, তোদের পূর্ববঙ্গের লোক মাছ মাংস খুব খায়, তাই তারা পশ্চিমবাংলার লোকের চেয়ে সুস্থ শরীর। তোদের পূর্ব বাংলার বেশিরভাগ মানুষেরা এখনো রাতের লুচি বা রুটি খেতে শেখেনি, তাই আমাদের দেশের লোকগুলোর মতো অম্বলের ব্যারামে ভোগে না। শুনেছি পূর্ব বাংলার পাড়াগাঁয়ের লোকেরা অম্বলের ব্যারাম কাকে বলে তা জানেই না। এরপর শিষ্য বললেন, আজ্ঞে হ্যাঁ, আমাদের দেশে অম্বলের ব্যারাম বলিয়া কোনো ব্যারাম নাই। এ দেশে আসিয়া ওই ব্যারামের নাম শুনিয়াছি। দেশে আমরা দুবেলা মাছ খাইয়া থাকি। এরপর স্বামীজি বললেন, তা খুব খাবি। ঘাস পাতা খেয়ে পেট রোগা বাবাজির দলে দেশ ছেয়ে গেছে। ওসব সাত্ত্বগুণের চিহ্ন নয়, মহাতম গুণের ছায়া, মৃত্যুর ছায়া। সাত্ত্বগুণের চিহ্ন হচ্ছে মুখে উজ্জ্বলতা, হৃদয়ে অদম্য উৎসাহ, প্রচণ্ড কর্মতৎপরতা। আর তমগুণের লক্ষণ হচ্ছে আলস্য, মোহ, জড়তা, নিদ্রা, এসব। তখন শিষ্য বললেন, কিন্তু স্বামীজি, মাছ মাংসে তো রজগুণ বাড়ায়। এরপর স্বামীজি বললেন, আমি তো তাই চাই। এখন রজগুণেরই দরকার দেশের। যেসব লোককে এখন সাত্ত্বগুণী বলে মনে করছিস, তাদের ভেতর 15 আনা লোকই তমভাবাপন্ন। 1 আনা লোক সাত্ত্বগুণী মেলে তো ঢের। এখন চাই প্রবল রজগুণের তাণ্ডব।
উদ্দীপনা, দেশ যে ঘোর তমসাচ্ছন্ন, দেখতে পাচ্ছিস না? এখন দেশের লোককে মাছ মাংস খাইয়ে উদ্যমী করে তুলতে হবে, জাগাতে হবে, কর্মতৎপর করতে হবে, নতুবা ক্রমে দেশশুদ্ধ লোক জড়ো হয়ে যাবে, গাছ পাথরের মতো জড়ো হয়ে যাবে। তাই বলছি, মাছ মাংস খুব খা, বেশি করে খা। তখন শিষ্য বললেন, কিন্তু স্বামীজি, মনে যখন সাত্ত্বগুণের অত্যন্ত স্ফূর্তি হয় তখন মাছ মাংসে স্পৃহা থাকে। এরপর স্বামীজি বললেন, না, তা থাকে না। সাত্ত্বগুণের যখন খুব বিকাশ হয় তখন মাছ মাংসের রুচি থাকে না। কিন্তু সাত্ত্বগুণ প্রকাশের এই সব লক্ষণগুলি জানবি। পরের জন্য সর্বস্ব পণ, কামিনী কাঞ্চনে সম্পূর্ণ অনাসক্তি, অহং বুদ্ধি শূন্যতা, এইসব লক্ষণ যার হয় তার আর আমিষ আহারের ইচ্ছা হয় না। আর যেখানে দেখবি মনে এই সব গুণে স্ফূর্তি নেই, অথচ অহিংসার দলে নাম লিখিয়েছে, সেখানে জানবি হয় ভণ্ডামি, না হয় লোক দেখানো ধর্ম। তোর যখন ঠিক ঠিক সাত্ত্বগুণে আস্থা হবে তখন আমিষ আহার ছেড়ে দিস, কিন্তু সেটা তোকে বলে করাতে হবে না, নিজের থেকেই এই সবের প্রতি অনীহা চলে আসবে। আর যতক্ষণ না মন থেকে এই অনীহা আসছে ততক্ষণ যা মন চায় তাই খাবি। যা মন চায় তাই যদি না খাস তাহলে তোর আত্মা কষ্ট পাবে। স্বামী বিবেকানন্দের খাওয়া দাওয়া নিয়ে কথা শেষ হওয়ারই নয়। বিশ্ব প্রতীক বিবেকানন্দকে অনেকেই চেনেন, তবে আজও অচেনা অজানা বিবেকানন্দের ভোজন প্রীতি। বিবেকানন্দ লিখেছেন, যার উদ্দেশ্য কেবল ধর্মজীবন তার পক্ষে নিরামিষ, আর যাকে খেটে খুঁটে জীবনতরি চালাতে হবে তাকে মাংস খেতে হবে বই কি। বিবেকানন্দ তাই অনায়াসে বলেন, ঠাকুর রাম বা কৃষ্ণের মদ মাংস খাওয়ার কথা রামায়ণ মহাভারতে রয়েছে। রামায়ণ মহাভারতে রাম বা কৃষ্ণ এরা তো সন্ন্যাসী নন, তাই তাদের সেই মতো খাবার দাবার। তিনি এদেশে গৃহী মানুষের উপর খাওয়া পড়া নিয়ে একমাত্রিক বিধি চাপাতে পক্ষপাতী ছিলেন না। তিনি আসলে দুটি আলাদা মার্গের কথা বলেন, একটি মোক্ষ, অন্যটি ধর্ম। মোক্ষপরায়ণ যারা, তারা জাগতিক বিষয় উদাসীন, আত্ম উপলব্ধির জন্য ত্যাগের পথে এগিয়ে যাবে। সেই মোক্ষমুখী ত্যাগী তো সবাই হবেন না। যারা মোক্ষপরায়ণ নন তারা ধর্মপরায়ণ হবেন। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সাথে থাকবেন।